বাবর হিস্ট্রি, বাবরের জীবনী। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। তাহলে বাবরের জীবনী, তোমরা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও, দিয়ে তোমরা মন দিয়ে শোনো আর লেখো। বাবরের জীবনী। ফার্সি মির্জা জহির উদ্দিন মুহাম্মদ বাবর। বাবরের পুরো নাম হলো মির্জা জহির উদ্দিন মুহাম্মদ বাবর। তিনি ছিলেন মধ্য এশিয়ার একজন বিখ্যাত মুসলিম সম্রাট এবং মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তিনি সাধারণত বাবর নামেই অধিক পরিচিতি লাভ করেন। 1483 সালের 14 ফেব্রুয়ারি তিনি বর্তমান উজবেকিস্তানের জন্মগ্রহণ করেন এবং 1530 সালের 26শে ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তিনি তৈমুরলংয়ের ষষ্ঠ বংশধর ছিলেন। তৈমুরীয় আমির মিরন শাহের মাধ্যমে বাবরের বংশধারা প্রভাবিত হয়েছে এবং মাতার দিক থেকে চেঙ্গিস খানের বংশধর ছিলেন। তিনি মির্জা ওমর সাইদ বেগের পুত্র ও নওজাত তৈমুরি শাসক সুলতান মুহাম্মদের পৌত্র ছিলেন। তিনি পানিপথের প্রথম যুদ্ধে দিল্লির লোদি রাজবংশের শেষ সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লি দখল করে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তার মৃত্যুর পর তার পুত্র মির্জা হুমায়ুন সিংহাসনে আরোহণ করেন। পানিপথের যুদ্ধে তিনি প্রথম কামানের ব্যবহার করেন এবং তার প্রখর রণকৌশলের কাছে হার মানেন ইব্রাহিম লোদি। সামরিক জীবন। 1494 সালে মাত্র 12 বছর বয়সে বাবর প্রথম ক্ষমতা লাভ করেন। তিনি ফারগানার সিংহাসনে আরোহণ করেন, যা বর্তমানে উজবেকিস্তান নামে পরিচিত। তার চাচা অনবরত তাকে সিংহাসনচ্যুত করার চেষ্টা করেছিলেন এবং তার অন্যান্য শত্রুও ছিল। একসময় সে বাবরকে ক্ষমতাচ্যুত করতে সফল হয়, ফলে জীবনের বেশ কিছু সময় তাকে আশ্রয়হীন এবং যাযাবরের ন্যায় জীবনযাপন করতে হয়। এই সময় তার সাথে শুধুমাত্র